ইতিমধ্যে আবহাওয়াতে নতুন গুরুত্বপূর্ণ খবর। একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে অনেকটাই শক্তিশালী হয়ে গেছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না হয়তো সেরকম করে। তবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এর মধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত দিবে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কিন্তু চলবে। উপকূল অংশের যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটি রাজ্যের মধ্যে কিন্তু প্রচণ্ড ধরনের বৃষ্টিপাত দিতে পারে। আর এদিকে ঘূর্ণিঝড় ইয়াগি, বলতে গেলে জগি, ঘূর্ণিঝড় জগি হনয়ে ল্যান্ডফল করেছে আগামীকাল। সেখানে প্রচণ্ড শক্তিশালী ছিল এই ঘূর্ণিঝড়, প্রায় 250 কিমি গতিবেগ নিয়ে হনয়ে ল্যান্ডফল করেছে। এটি কিন্তু অনেকটাই শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল, ঘূর্ণিঝড় জগি। তবে এই ঘূর্ণিঝড় জগি সেই অংশ কিন্তু আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটি কিন্তু 14 তারিখে, 12 থেকে 14 তারিখের আশেপাশের সময়ে এই ঘূর্ণিঝড় জগির শেষ অংশ কিন্তু এখানে পৌঁছে যাবে, যার ফলে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এর উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সব জায়গায় কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত চলবে। প্রচন্ড ভারী বৃষ্টিপাত কিন্তু আসার একটা নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে স্যাটেলাইটে গিয়ে দেখি কিরকম রয়েছে আকাশ। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপকূল অংশে আংশিক মেঘলা রয়েছে, তবে সব জায়গায় মেঘলা নয়, বিক্ষিপ্ত ধরনের মেঘলা। দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হুগলি, হাওড়ার দিকে ছোট ছোট মেঘ রয়েছে, আর বাকি জায়গায় খুব কমই মেঘ রয়েছে, সেরকম কোনো মেঘ নেই। এদিকে দক্ষিণ দিনাজপুরে বেশ কিছু এলাকায় হালকা রকমের মেঘ রয়েছে, সেখানে আংশিক মেঘলা রয়েছে ইতিমধ্যে। আর এদিকে উত্তরবঙ্গে একটি ছোট মেঘ রয়েছে, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশে। তবে সেরকম ধরনের মেঘ হয়তো ইতিমধ্যে নেই, পরবর্তীতে আসতে পারে বৃষ্টিপাত হলে। আর এদিকে ঘূর্ণিঝড় জগির প্রভাবে কিন্তু প্রচন্ড ঘন রকমের মেঘ রয়েছে অনেক জায়গা জুড়ে, যার ফলে এখানে অনেক জায়গায় জুড়ে বৃষ্টিপাত চলতেছে। এই ঘূর্ণিঝড়ের অনায় শেষ অংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়ের উপরে প্রবেশ করবে। এটি প্রবেশ করতে হয়তো আবারও 2 থেকে 3 দিন সময় লাগবে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত আসবে। আর এদিকে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে বৃষ্টিপাত চলতেছে ইতিমধ্যে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এদিকে তামিলনাড়ুতেও বেশ কিছু এলাকায় কিন্তু মেঘ রয়েছে, যার ফলে বৃষ্টিপাতও চলবে। এদিকে উড়িষ্যায় কিন্তু এবারে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা নতুন করে সম্ভাবনা উঠে এলো। এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা রয়েছে আজকে। উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে, উপকূল অংশে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলবে, সকাল থেকেই বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা রয়েছে, সেখানে মেঘ রয়েছে। পরবর্তীতে এটি যখন উড়িষ্যার দিকে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে, উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গের দীঘার দিকে হয়তো এটি ল্যান্ডফল করবে, যার ফলে কিন্তু উপকূল অংশে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এদিকে হুগলি, হাওড়া, দুই 24 পরগনার দিকেও ভারী বৃষ্টিপাত এর প্রভাবে আসতে পারে। আগামীকাল সোমবার দুপুরের দিকেই হয়তো বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া অংশে দিয়ে প্রবেশ করতেছে এই ঘূর্ণাবর্ত, যার প্রবাহে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যায়, এবং হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে। তবে সব থেকে বেশি প্রচন্ড বৃষ্টিটা কিন্তু উড়িষ্যার মধ্যে থাকবে। আর এদিকে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এই বৃষ্টি, বিহার বিহার পর্যন্ত এই বৃষ্টি ছড়িয়ে যাবে আস্তে আস্তে। পরবর্তীতে ঘূর্ণিঝড় জগির শেষ অংশ কিন্তু এদিকে আসতে থাকবে আস্তে আস্তে। আর এদিকে এই ঘূর্ণাবর্তটি হয়তো শেষ হয়ে যাবে, বা একটা গভীর থেকে লো প্রেসারের তৈরি হবে। আর এদিকে কিন্তু একটি নতুন করে যে সিস্টেমটি ঘূর্ণিঝড় জগির শেষ অংশ, সেটি কিন্তু চলে আসবে 11-12 তারিখের আশেপাশের সময়ের দিকে, প্রবেশ করে যাবে বাংলাদেশ, আসাম, মেঘালয়ের দিকে,
যার ফলে কিন্তু বাংলাদেশে প্রথমে বৃষ্টিপাত ভারী টাইপের দিতে শুরু করবে, পরবর্তীতে আসাম এবং আমাদের এদিকে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গেও হবে পরবর্তীতে। তবে 12 তারিখে কিন্তু সকালের দিকেই দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 12 তারিখ সকাল, বৃহস্পতিবার 12 তারিখ সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হবে, সারাদিন হয়তো বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে বেশি একটু চান্সটা রয়েছে এই ঘূর্ণিঝড় জগিসের অংশ, যেহেতু উত্তরবঙ্গের দিকেই প্রভাব বেশি ফেলবে, যার ফলে বৃষ্টিপাতগুলো উপরের দিকেই বেশি হবে। শুধু উত্তরবঙ্গে নয়, বাংলাদেশেরও উত্তর ভাগে বৃষ্টিটা বেশিরভাগটাই থাকবে। আর হালকা মাঝারি বৃষ্টি বা মাঝারি ভারী বৃষ্টিপাতও কিন্তু দক্ষিণবঙ্গেও থাকবে। এখানে দেখুন, মালদা এবং মুর্শিদাবাদের দিকে ভারী টাইপের বৃষ্টিপাত, কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে। এখানে বর্ডার লাগোয়া অংশে, বিহারের যে বর্ডার লাগোয়া অংশ, সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে। 2 থেকে 3 দিন হয়তো ভারী বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের। 14 থেকে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিগুলো চলবে। এই ঘূর্ণিঝড় জগি এবং বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ, এই দুটির প্রভাবে কিন্তু একই সঙ্গে বৃষ্টিপাত হবে। আর যার ফলে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত চলবে। আর পরবর্তীতে এটি আহ, ম- মধ্য ভারতের দিকে প্রবেশ করে যাবে, যার ফলে কিন্তু মধ্য ভারতে বৃষ্টিপাত দিবে। তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে আসাম, মেঘালয় এবং মণিপুর, ত্রিপুরা কোথাও বৃষ্টিপাত থাকবে না সেরকম। 15 তারিখের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত গুলো কমে যাবে। এদিকে নতুন করে আবারও এর ঘূর্ণিঝড় জগির পরবর্তীতে আবারও একটি নতুন সিস্টেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও চীন সাগরে একটি নতুন সিস্টেম তৈরি হতে চলেছে। তো এটির মধ্যে আবার পরিবর্তন হবে, কি রকম পরিবর্তন হয় আপনাদের জানিয়ে দেবো পরবর্তীতে। কি রকম পরিবর্তন হয়েছে এই ঘূর্ণাবর্ত বা সিস্টেমের মধ্যে, এটিও হয়তো আবার একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। তবে পরে জানিয়ে দেবো এটা কোথায় কি রকম ভাবে প্রবেশ করবে। ধন্যবাদ, আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।